আমরা এই অবস্থা শুনে এখানে আমরা অন দি স্পট চলে আসছি। এখন আমরা দেখতে যাচ্ছি যে মূলত প্রথমে তো আমরা অত্যন্ত দুঃখিত মর্মাহত যে আমাদের একজন ভাই এই দুর্ঘটনায় ইন্তেকাল করেছে, আরও দুজন মানে তারা অ্যাক্সিডেন্ট করেছে। তো আমাদের এখন তদন্ত চলছে। আমাদের যে ঠিকাদারি প্রতিষ্ঠান যারা ছিল তাদেরকে পুলিশও নিয়েছে, আমরাও এখন আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের প্রকৌশল বিভাগ, আমি বলছি গণপূর্ত বিভাগ, সবাই তদন্ত করেও যে কোথায় ল্যাপসেস আছে, কী আছে না আছে তদন্ত করে বের করুক। আর এখন যেটা দেখতে হবে যে একটা ছুটে আসছে, আর দু একটা ছুটে আসবে কি না, এটার জন্য এখনই আমাদের প্রকৌশল বিভাগরা প্রোটেকশন নেওয়া হোক। আর আমার মনে হয় এই ব্যাপারে মেয়র মহোদয়, এখানে স্থানীয় অনেক লোক মানে অভিযোগ করেছে যে এর আগেও এখানে টিন এবং লোহার রড পড়ে অনেক আহত হয়েছিল, কিন্তু বারবার কর্তৃপক্ষকে জানানোর পর কর্তৃপক্ষ কোনো এটা সত্য না। যদি হয় আমি এখন স্পটে আছি, আমাকে কে বলে, আমি তো এই অফিসেই বসে আছি। আচ্ছা, মেয়র মহোদয় দায় নিবে কে? না, দায় তো আমরা কেউ তো এড়াইতে পারবো না। তদন্ত হবে যে এই দায়ভার যার উপর পড়ে তার। আপনি বর্তমান নগর পিতা, আপনি কি দায় এড়াতে পারেন কিনা? আশ্চর্য, আপনি এখানে আমি কি এই ঘটনা ঘটাইলাম নাকি? তোমার কোথায় এমন ঘটনা যেটাই ঘটছে দুঃখিত। আমরা এটা তদন্ত করে দেখতে হবে তো ঘটনা কোথায় কি জন্য হলো। যেই ঘটনা যার গাফলাতি আছে তার জন্য। এটা অত্যন্ত দুঃখজনক যে একজন ভাই আমাদের দেশেরই নাগরিক, উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা ইজ অ্যাক্সিডেন্ট। এখন এটার জন্য মেয়র সাহেব পাশে আছেন, উনি তদন্তের কথা বলেছেন এবং চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, ওনারা তদন্ত করে দেখবেন, যারা এটার জন্য দায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে এটা যতদূর বোঝা যাচ্ছে এটা একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন এটার জন্য আমাদের সবার ধৈর্য ধরতে হবে এবং আমাদের যথাযথ কর্তৃপক্ষ তারা ইনকোয়ারি করে যথাযথ ব্যবস্থা নেবে। এইটা আমরা সবাই কোঅপারেটিভ হতে হবে, কারণ এটা যেহেতু একটি অ্যাক্সিডেন্ট ঘটেছে, এটা আমাদের যে কোনো জনের, এখন যে আমরা দাঁড়িয়ে আছি আমাদের উপর একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, অ্যাক্সিডেন্টের জন্য তো আর কেউ ব্যক্তিগতভাবে কেউ দায়ী থাকে না। এটা একবার 100% অনাকাঙ্ক্ষিত। আমরা কোনো সময় এটা কামনাও করি না যে কাউর এরকম যে ভাই উনি সেনাবাহিনীর একজন কর্মকর্তা, উনি ইন্তেকাল করেছেন, ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং সেনাবাহিনী আমাদের এটা দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন এবং দেশের জন্য তারা কাজ করেন। এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং এইটা আমরা আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, আমাদের সিটি, আমাদের সিলেটের মানুষ সবার পক্ষ থেকে এই পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। এবং ইনশাআল্লাহ এটা অবশ্যই যারা যদি কেউ ল্যাপস থাকে, মেয়র সাহেব বলেছেন যে ব্যক্তিগতভাবে যারা কাজ করতেছেন, এখানে তো যারা শ্রমিক বা যারা কন্ট্রাক্টিং অথরিটি তারাই তো কাজ করছেন, তাদের যদি কোনো ল্যাপস থাকে তো এটা অবশ্যই ইনকোয়ারি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার বেলা 2:30টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত দেলোয়ার হোসেন সেনাবাহিনীর সদস্য বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলী মাহমুদ। দুর্ঘটনার সময় দেলোয়ার নগর ভবনের পার্শ্ববর্তী সিটি সুপার মার্কেটে ছিলেন বলেও জানিয়েছেন তিনি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বেলা 2:30টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের নির্মাণাধীন বিল্ডিংয়ের 12 তলার ছাদ থেকে হঠাৎ করে একটি স্টিলের পাইপ সিটি মার্কেটের ভিতরে ওই সেনা সদস্যের মাথায় এসে পড়ে। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনায় নগর ভবন নির্মাণ কাজের সাথে সম্পৃক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের 9 সদস্যকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। এই যে দেখতেছেন তো আপনারা, এখানে যে একজন মানুষ শপিং করতে আসছিল আর এসে মানে ও উপর থেকে কাজ করে, আর লোহার পাইপ এখানে পরে মাথার উপরে পরে মানুষটা জায়গাত বলতে গেলে নাই। আমরা তো বুঝতেছি না বাসে আছে কিনা, আপনারা বুঝতে পারবেন মেডিকেল গেলে। এই আজকে লোহা পড়লো, এর আগে এই টিন পড়ছে, বস্তার সিমেন্টের সিমেন্ট আর বালি একসাথে মিক্স করা ওগুলো পড়ছে, তারপরে পাথর পরে। আমরা এখান থেকে কতবার এখান থেকে ডাক দিয়ে বলছি ওরারে,
আপনারা এগুলো একটা ব্যবস্থা করেন, এরা এদিকে থাকেইও না, এরা যে কাজ করে আজকে যে ঘটনাটি ঘটেছে এটা আপনার ঠিক দোকানের একদম ঠিক সামনে। দোকানের সামনে আপনারা তো নিজেরাই দেখতেছেন এখানে। আসলে হ্যাঁ, আপনি কি দেখেছেন? আমরা দেখতেছি জাস্ট ওই যে লোহার পাইপটা ও ওনার মাথার উপরে পড়ছে, ও উপর থেকে সরাসরি মাথায়, ওই ছাদের পরে এখান থেকে এখানে আইছে। এখান থেকে ওনার মাথায় পড়ার পর উনি কি হলো? উনি তো ডুলে পড়ে গেছে, সাথে সাথে লুটিয়ে পড়ে গেছে। এটা একটা শপিং মল, এটা মার্কেট, এখানে তো একটা নিরাপত্তা থাকতে হবে। একজন আজকে বড় মানুষ, একজন শিশু, সাধারণ মানুষ যে কেউ আসতে পারে এই মার্কেটে, কিন্তু ওরা যে কাজ করতেছে ওইদিকে একটা কোনো নেট নাই, কোনো নিরাপত্তার জন্য বস্তা দেওয়া হয় নাই বা তেরপাল দেওয়া হয় নাই, কোনো কিছু দেওয়া হয় নাই। তাহলে এইভাবে কি কাজ করা যায়? কাজ করতে হলে তো যেভাবে সুরক্ষা রেখে কাজ করতে হয় সে অসাবধানতায় কাজ অসাবধানতা, সম্পূর্ণ অসাবধানতার কাজ, এবং কোনো নিরাপত্তা মানুষের নাই এইখানে যে কাজগুলো তারা করতেছে। এই কাজ করতেছে আজকে মনে করেন 2-3 বছর ধরিয়া। এর আগে কি পুনরায় ভাবে কোনো ঘটনা ঘটেছিল? পড়ছে এইভাবে পরে প্রায় সময় পরে। আপনারা কি এই ব্যাপারে কোনো অভিযোগ করেছিলেন নগর ভবনে? অভিযোগ তো সবাই করতেছে কিন্তু তারা শুনে না। শুনে না বলতে কি বলছেন? আমরা কথাটা বুঝতে পারি, একটু ক্লিয়ার করে বলবেন। অভিযোগ কি ঠিকাদারি প্রতিষ্ঠান না মালিক প্রতিষ্ঠানকে আপনারা দিয়েছিলেন? ঠিকাদারের ডাক দিয়ে হাক দিয়ে খাওয়া হয়েছে, তারা তো শুনে না, তারা কাজ করে রই ওলা করি। এত মনে করেন তো 2 দিন পরে ওলা ঘটনা ঘটে। আপনার পরিচয়টা ভাই একটু দেন। আমি ওনার ছোট একটা ব্যবসায়ী, সামনে আপনারা এখন কি চান, সর্বশেষ কি চান এখান থেকে? নিরাপদে কাজ কাম করা হোক, আমরা যাতে ব্যবসা করতাম পারি নিরাপদ ভাবে। এজন কাস্টমার সেনাবাহিনী অন দুটা লইরা অন উপরে থাকি একটা পাইপর টুমা যে যে ডালার যে পাইপ পাইপ খুলিয়া তারা মনে খুলছিল, মনে কয় খোলার মধ্যে মনে করো খোলার মধ্যে গুফিয়ে পড়ে গেছে। কিন্তু তারা তো এই ধরনের যে খোলা, এটা তো খোলা ঠিক হয় না। এটা তো নিয়মে বড় একটা নেট লাগাইতো, জালি লাগাইয়া এই এসবগুলা খুলতো। এখানে এক বিল্ডিং থাকি যদি এটা পরে, এটা দরিয়া রাখার মতন ক্যাপাসিটি নাই। আসলে নগর ভবনের কি আপনারা কাকে দায়ী করছেন? নগর ভবনকে দায়ী করছেন নাকি ঠিকাদারি প্রতিষ্ঠান? না এগুলো ঠিকাদার আর আপনার কন্ট্রাক্টরের দায়ী। আসলে এই ঠিকাদারি প্রতিষ্ঠান যারা এটা কার মাধ্যমে কাজটা এখানে এসেছে, নগর ভবনের নাকি আমজনতা? এগুলো যদি আপনার নগর ভবনের যদি কাজ হয় কি সিটির যদি কাজ হয়, তো এটা নিয়মে কন্ট্রাক্টরে আপনার এটা নিয়ে যে নেট লাগাইতো, লাগাইতো দক্ষ অবস্থায় মনে কাজটা করতো। আমি ঘটনার 5-6 মিনিট আগে আমি ওনা আসলাম। ঘটনার 4-5 মিনিট আগে একটা আওয়াজ দিছে, পয়লা পাইপটা ইয়া অন্য পড়ছে। অন্য হওয়ার বাদেও অন্য মানে তাই মানে খালি একটু ব্যাক হয়েছে, তখন আইয়া পাইপটা পড়ছে তাইনের মাথার। যদি আল্লাহর হুকুম হয়েছে, যদি আরো তাই মানে 2-3 মিনিট পরে বার হইতা, তখন আল্লাহর হুকুমে বাঁচি গেল। তাই যে সময় আলি বার হয়েছে, পাইপটা ডেঙ্কাইয়া ইয়া অন্য পড়ছে। একটা শব্দ করছে না, তাই খালি এমনি জুতা মাথা চলে একটু ব্যাক হয়েছে না, ওই জায়গা জয়ে গেছে। কয়েকদিন আগে প্রায় 1-1.5 মাস আগে আর একটা পাইপ পড়িয়া মোটরসাইকেলের ট্যাঙ্কি চেপে গেছে সিটি বাণিজ্যিক ভবন, এখানে আমাদের দোকান। কতদিন আগে? প্রায় 1-1.5 মাস আগে। 1.5 মাস আগে মোটরসাইকেল একটা পাইপ পড়ছে ওন থাকি পড়িয়া। পাইপ পড়ছে না, এই ছোট পাইপ পড়িয়া মোটরসাইকেলের ট্যাঙ্কি নষ্ট হয়ে গেছে। তারা কমিটি অভিযোগ দিছে, তারা দেখিয়া দিব উপস্থিত টাইম পরে আর জব করছে।